সদ্য মেখলিগঞ্জ ব্লক তৃণমূলের সহ সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন উত্তম সরকার। একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছেন, স্থানীয় বিধায়ক পরেশচন্দ্র অধিকারী দলকে পৈতৃক সম্পত্তির মতো পরিচালনা করছেন। গুরুত্বপূর্ণ পদে থাকলেও তাকে কোনো কর্মসূচি বা বৈঠকে ডাকা হয়নি বলে দাবি তার। দলে থেকেও প্রাপ্য সম্মান না পাওয়ার কারণেই তিনি জেলা সভাপতিকে ইস্তফাপত্র পাঠিয়েছেন। শুধু তাকেই নয়, প্রতিলিপি গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও। পরেশের বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগও এনেছেন জেলা সভাপতি অভিজিৎ দে, ভৌমিক অনুগামী ওই পদত্যাগী তৃণমূল নেতা। অভিযোগ হেসে উড়িয়ে দিয়েছেন পরেশ অধিকারী, হাবে ভাবে বুঝিয়ে দিয়েছেন পদত্যাগী নেতাকে কোনোভাবেই গুরুত্ব দিতে নারাজ তিনি। তবে ভোটের মুখে একেবারে বিধায়কের বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ এনে দলীয় ব্লক সহ সভাপতির ইস্তফার ঘটনায় স্বভাবতই অস্বস্তি বেড়েছে তৃণমূলের অন্দরে। সেই অস্বস্তির সঙ্গে আরও একটা প্রশ্ন জোরালো হয়ে উঠে এসেছে। আসন্ন বিধানসভা নির্বাচনে কি কোচবিহারের মেখলিগঞ্জ আসনে তৃণমূলের টিকিট পাবেন পরেশ অধিকারী? বাংলার নির্বাচনী মানচিত্রে মেখলিগঞ্জ প্রবীণ আসন। 1951 সাল থেকে শুরু করে মাঝে বারদুয়েক কংগ্রেসের হাত গেলেও তফসিলি জাতির এই আসন অধিকাংশ সময় থেকেছে বাম শরিক ফরওয়ার্ড ব্লকের দখলে। তবে গত 10 বছর তা তৃণমূলেরই ঘাঁটি। এই আসন আবার পরেশেরও খাস তালুক। মাঝে 1996 আর 2016 নির্বাচন বাদ দিলে সেই 1991 থেকে এখনো পর্যন্ত মেখলিগঞ্জের বিধায়কের নাম পরেশ অধিকারী। প্রথমে ফরওয়ার্ড ব্লকের দাপুটে নেতা মন্ত্রী থাকা পরেশ 2016 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের অর্ঘ্য রায় প্রধানের কাছে হারার পর রাজ্যের শাসক দলে নাম লেখান। 2019-এর লোকসভায় টিকিটও মিলে যায় তার। কিন্তু কোচবিহার লোকসভা আসনে বিজেপির নিশীথ প্রামাণিকের কাছে হার মানতে হয় তাকে। তারপর আবার 2021-এর লড়াইয়ে 14,685 ভোটে জিতে ফের বিধায়ক। বাম জামানার খাদ্যমন্ত্রী পরেশকে স্কুল শিক্ষা প্রতিমন্ত্রীও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্ন উঠছে, উত্তরবঙ্গে বিজেপির রমরমার বাজারে মেখলিগঞ্জ কি এবারও থাকবে তৃণমূলের দখলে? যদি থাকেও সেখানে কি পরেশ থাকবেন? প্রশ্নটা যে শুধু সাম্প্রতিক বিতর্কের কারণে উঠছে তা নয়, বরং এসএসসি দুর্নীতির কল্যাণে তৃণমূলের যে কয়েকজন নেতা, মন্ত্রী, বিধায়ক খবরের শিরোনামে উঠে এসেছেন, পরেশ অধিকারী তাদের মধ্যে অগ্রগণ্য। অযোগ্য হওয়া সত্ত্বেও মেয়ে অঙ্কিতা অধিকারীর স্কুলে চাকরি পাওয়ার সুবাদে চর্চিত নাম এই প্রাক্তন বাম নেতা। 2016-র চাকরি দুর্নীতির প্রেক্ষিতে অযোগ্যদের যে তালিকা কোর্টের গুঁতোয় এসএসসি প্রকাশ করেছে, তাতে 104 নম্বরে নাম ছিল অঙ্কিতার। তার চাকরি অবশ্য তার আগেই গিয়েছে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে। আরও এক চাকরি প্রার্থী ববিতা সরকারের মামলার পরিপ্রেক্ষিতে অঙ্কিতার স্কুলের চাকরি শুধু যায়নি, ফেরতও দিতে হয়েছে বেতনের 15 লক্ষ টাকা। পরে অবশ্য ববিতারও চাকরি যায়, কিন্তু সে পর্ব স্বতন্ত্র। এহেন পরেশ অধিকারীকে মেখলিগঞ্জে টিকিট দিয়ে কি শিক্ষা চাকরি দুর্নীতির ক্ষত নতুন করে খুঁচিয়ে তুলবে তৃণমূল?